ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষার আগে কমপ্লিট করে রাখতেই হবে সেগুলো সম্পর্কে এবং তাদের উত্তরগুলো সম্পর্কে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটি করতে হবে সেটি হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, রাশিয়ায় রুশ বিপ্লব কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় রুশ বিপ্লব হয়েছিল। পরের প্রশ্ন, রাশিয়ায় নৌরাজ্যবাদী চিন্তাবিদ কে ছিলেন? উত্তর হবে বুকানিন। পরের প্রশ্ন, লাল ফৌজ কে প্রতিষ্ঠা করেন? টটস্কি। পরের প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, নতুন অর্থনৈতিক নীতি কে ঘোষণা করেন? এটারও উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সালে। পরের প্রশ্ন, 14 দফা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে উড্রো উইলসন। উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? জার্মানিতে। পরের প্রশ্ন, ডুমা কি? রাশিয়ায় নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত। আবারও রিপিট করছি, রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত। পরের প্রশ্ন, বলশেভিক কথার অর্থ কী? উত্তর হবে সংখ্যাগরিষ্ঠ। পরের প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হবে লেনিন। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা এখন থেকে প্রতিনিয়ত তোমাদের প্রতিটি অধ্যায়ভিত্তিক সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করব, যা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেই হবে। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বলশেভিক দলের মুখপত্রের নাম কি? প্রাবধা। পরের প্রশ্ন দেখো, কে ও এটা কেন হবে? কে কেন এপ্রিল থিসিস ঘোষণা করেন? উত্তর, লেনিন 1917 সালের 16 এপ্রিল থিসিস ঘোষণা করেন। প্রশ্নটি হবে, কে কবে এপ্রিল থিসিস ঘোষণা করেন? এই প্রশ্নটি একটু কারেকশন করে নেবে। কে কবে এপ্রিল থিসিস ঘোষণা করেন? না, লেনিন 1917 সালে 16 এপ্রিল থিসিস ঘোষণা করেন। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1919 সালে। পরের প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। পরের প্রশ্ন, ফ্যাসিবাদের উত্থান কোথায় হয়েছিল? ইতালিতে। পরের প্রশ্ন, নাৎসিবাদের উত্থান কোথায় হয়েছিল? জার্মানিতে। পরের প্রশ্ন, ইল দুচে উপাধি কে নিয়েছিলেন? উত্তর হবে মুসোলিনি। পরের প্রশ্ন, হেরেনভগ তত্ত্বের প্রবক্তা কে? হিটলার। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই প্রশ্নটি তোমাদের 6 নম্বর অধ্যায়েও আছে, অর্থাৎ দুটো অধ্যায় থেকেই এই প্রশ্নটি আছে, যেহেতু তা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা কে? হিটলার। তারপরে প্রশ্ন দেখো, সাম্যবাদ প্রতিষ্ঠার আগে রাশিয়ায় কোন বংশ বা কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল? উত্তর হবে রোমানভ বংশ। পরের প্রশ্ন, রাশিয়ায় সাম্যবাদী সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লেনিন।
পরের প্রশ্ন দেখো, 2 নম্বর মানের প্রশ্ন, জারতন্ত্র বলতে কি বোঝো? মিখাইল রোমানভ 1613 খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজারা জার এবং রানীরা জারিনা উপাধি গ্রহণ করতেন। এই বংশের রাজাদের শাসন নামে পরিচিত জারতন্ত্র। পরের প্রশ্ন, রাসপুটিন কে ছিলেন? রাসপুটিন ছিলেন রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের একজন সন্ন্যাসী। তিনি রুশ জার দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেন এবং রানী আলেকজান্ডারের সহযোগিতায় জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত হন। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস কি? উত্তর হবে দেখো, 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল রাশিয়ার বলশেভিক দলের নেতা লেনিন স্বদেশের পরিস্থিতি পর্যালোচনা করে এক নতুন মতবাদ ব্যক্ত করেন, যা এপ্রিল থিসিস নামে পরিচিত। এই মতবাদে বলা হয় যে জারতন্ত্রের পতনের পর বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটিয়ে সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা, উৎপাদিত দ্রব্যের সুষম বণ্টন, ক্ষতিপূরণ ছাড়াই কৃষকদের মধ্যে জমি বণ্টন ও শিল্প ব্যাংক ইত্যাদি জাতীয়করণ করে সর্বহারা একনায়কতন্ত্র গড়ে তোলা হবে। পরের প্রশ্ন, নতুন অর্থনৈতিক নীতি বা নেপ কি? বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ জারতন্ত্রের পর থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন 1921 খ্রিস্টাব্দে। এটি নতুন অর্থনৈতিক নীতি বা নেপ বা নিউ ইকোনমিক পলিসি নামে পরিচিত। পরের প্রশ্ন, হিরেনভগ তত্ত্ব কি? নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতিই বর্ণসংকর। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা বিশ্বের অন্যান্য জাতির ওপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হিরেনভগ তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, হুভার স্থগিতকরণ কি? আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার 1921 থেকে 33 খ্রিস্টাব্দ ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন ঋণ শোধ স্থগিত থাকবে। এই ঘোষণা হুভার স্থগিতকরণ বা হুভার মরাটোরিয়াম নামে পরিচিত। এখানে একটু কালেকশন করে নেবে, 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই না, ওটা 1 জুলাই থেকে পরবর্তী, এটা একটু কালেকশন করে নেবে। পরের প্রশ্ন দেখো, পলিশ করিডোর কি? পোল্যান্ড যাতে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যে ভার্সাই সন্ধির দ্বারা পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পলিশ করিডোর নামে পরিচিত। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, সংবিধান সভা প্রতিষ্ঠিত এবং শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করা।
এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এরও বেশি শ্রমিক নিহত ও 2000-এরও বেশি শ্রমিক আহত হয়। ইতিহাসের এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। পরের দেখো 4 নম্বর মার্কসের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো 1 নম্বর টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র বা ওয়েমার প্রজাতন্ত্র। 2 নম্বর উড্রো উইলসনের 14 দফার শর্তগুলি লেখো। 3 নম্বর সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। 4 নম্বর ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন। এই প্রশ্নটা তোমাদের পরের অধ্যায়েও আছে, সুতরাং এই প্রশ্নটা খুব ভালো করে রাখবে। পরের প্রশ্ন ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ লেখো। পরের প্রশ্ন জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ লেখো। এবার 8 নম্বর প্রশ্ন দেখে নেবো যেগুলি এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণ ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন রুশ বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি আমরা যেগুলো দিলাম সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমরা তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় সাফল্য পাবেই। আর এর উত্তর পেতে যদি অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা এই উত্তরগুলো তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সকলে ভালো থেকো।